আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি কয়টা দিন অনেক ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। কেন কাটিয়েছি? আ কি কারণে ব্যস্ততার মধ্যে রয়েছি? আপনাদের অনেকেরই ফোন আমি রিসিভ করি না, কেটে দিচ্ছি। অনেকের মেসেজের রিপ্লাইয়ের উত্তর দিতে পারতেছি না এবং আমার সংগঠনেরই অনেক কেন্দ্রীয় কমিটির সদস্য যে কেন্দ্রীয় কমিটির শিক্ষকদের ফোন আমি রিসিভ করতে পারতেছি না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আমার আপডেটটি আপনাদেরকে আমাদের কেন্দ্র কমিটিতে যারা আছেন আমাদের বিভিন্ন বিভাগীয় পর্যায়ের যে প্রতিনিধি আছেন তারা আমাদের সকল কেন্দ্র কমিটিতে আছেন। যারা দায়িত্বশীল আছেন তারা ইতিমধ্যেই জানেন যে আমাদের নীতিমালার কি অবস্থা। যাক, আমি এখানে আপনারা থাম্বনেলটি দেখতেছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো মাদ্রাসার নীতিমালা ২০০০ প্রকাশিত হয়েছে কিনা এর বিস্তারিত নিয়ে আলোচনা করব। আলহামদুলিল্লাহ, শাহীন শিকদার স্যার কেন তার ফেসবুক পেজে লিখেছেন এটির বিস্তারিত আলোচনা করব এবং সর্বশেষ আপডেট নিতে আজকে ২৯ তারিখ। আমি কিছুক্ষণ আগে আমার প্রতিষ্ঠান থেকে আসলাম। খেলাধুলা আমাদের জানেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানই হয়, তা ২৮ এবং ২৯ তারিখে এই ২ দিন আমাদের প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলমান ছিল। যেহেতু আমরা শিক্ষক এবং সবসময় মনে রাখবেন যে সকল শিক্ষকরা প্রতিষ্ঠানে স্যারদের স্নেহ প্রার্থ হন, স্যাররা ভালোবাসেন, তাদেরকে সবসময় কাছে দেখতে তারা পছন্দ করেন, সবসময় চোখের সামনে দেখতে পছন্দ করেন। সো আপনারা এই যে আলহামদুলিল্লাহ আমি কেন লিখেছি, আমাকে আমার কেন্দ্র কমিটির একজন সদস্য ফোন দিচ্ছেন, আমি কেটে দিচ্ছি যেহেতু ভিডিওটা তৈরি করেছি। আলহামদুলিল্লাহ কেন বলেছি তারপরে দেখেন আমাকে একজন আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ হিদায়তুল্লাহ স্যার, যিনি আমাদের গুরুজন এবং খুবই সম্মানিত ব্যক্তি, উনি একজন স্যার একটি পোস্ট করেছেন। সেই পোস্টটির ব্যাখ্যাও আমি দেবো কেন পোস্ট করেছেন। যাই হোক, আপনারা দেখেন আমাদের কেন্দ্রীয় কমিটিতে আমি একটি পোস্ট করেছিলাম, সেটি 2:31 সেটি আপনারা দেখছেন। এই যে আপনারা দেখবেন আমি গত 27 তারিখে মেবি 26-27 তারিখে আমি এই আমার ফেসবুক পেজে এই চিঠিটি দেখিয়েছিলাম, চিঠিটি পোস্ট করেছিলাম। এই চিঠিতে আপনারা একটা জিনিস ভালো করে বুঝবেন, এই যে দেখেন 29 তারিখ লেখা ছিল, এটি কিন্তু আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে এমপিও শাখা থেকে এই চিঠিটি করা হয়েছিল। এই চিঠিটির ব্যাখ্যাটা আপনারা যদি বুঝেন তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে আমাদের নীতিমালা কবে প্রকাশিত হবে। হ্যাঁ, দেখেন এখানে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো এমপিও নীতিমালা 2026 এবং মাদ্রাসা জনবল কাঠামো নীতিমালা 2026 অনুযায়ী নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও ভুক্তির লক্ষ্যে আবেদন গ্রহণের নিম্নিতে ব্যান্ড-বেজের কর্তৃক ইতিপূর্বে প্রণীত সফটওয়্যারটি হালনাগাদ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। তার মানে এই চিঠিটি দ্বারা আপনারা একটা জিনিস বুঝতে পারছেন, 26-এর নীতিমালা প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত 26-এর নীতিমালা অনুযায়ী এই কাজটি তারা করতে পারবেন না। এই কাজটি কিন্তু অর্থ মন্ত্রণালয় না, এই কাজটি আমাদের শিক্ষা মন্ত্রণালয় মানে মাদ্রাসা কারিগরি বিভাগের এই যে সফটওয়্যার বলেন যাই বলেন না কেন, এগুলো সকল কিছুই আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কাজ। কিন্তু যেহেতু 26-এর নীতিমালা প্রকাশিত হয়নি, সেহেতু এই 26-এর নীতিমালা অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ে ফাইলটি রয়েছে, এই চিঠিটি তারা ইস্যু করে তারা একটি চাপ সৃষ্টি করেছে যে 29 তারিখের মধ্যে আমরা এই ফাইলটি তারিখের মধ্যে হালনাগাদকরণ করে এই বিভাগে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। মানে আমাদের শিক্ষা মন্ত্রণালয় যেহেতু এই কাজটি করতে পারতেছে না, কারণ নীতিমালা যেহেতু প্রকাশিত হয়নি, যেহেতু কাজ করতে পারতেছে না, সেহেতু অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করছে যে এটি যেন করে দেওয়া হয়। তার মানে এক কথায় হলো আপনারা বুঝতে পেরেছেন যে 29 তারিখের মধ্যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় মানে মাদ্রাসা ও কারিগরি বিভাগ আমাদের 29 তারিখের মধ্যে নীতিমালাটা ফেরত চেয়েছেন এবং তারই অনুযায়ী এটি আপনারা দেখবেন আমি দিয়েছি আমার ফেসবুক পেজে। এর জন্য কোনো ভিডিও আপলোড করিনি, আমি ভিডিও আপলোড করতেও চাইনি। অনেকে ভিডিও তৈরি করতে বলেন, স্যার একটু ভিডিও করে আমাদেরকে বিস্তারিত আলোচনা করার জন্য, এর জন্য আমি ভিডিওটি তৈরি করলাম। যাই হোক, তারপরে আপনারা এটির ব্যাখ্যা তাহলে বুঝতে পারছেন। আজকে সেই 29 তারিখ বৃহস্পতিবার, আজকে অনেকে আকুল হয়ে আসছিলেন যে হয়তোবা আজকে আমাদের নীতিমালা প্রকাশিত হবে আমার এই ইয়ার মাধ্যমে। আমি এবং বলেছিলাম ইনশাল্লাহ আমাদের খুব শীঘ্রই নীতিমালা প্রকাশিত হচ্ছে এবং আমাদের কেন্দ্রীয় কমিটি সবাই জানেন যে 29 তারিখের মধ্যে একটি অর্থ মন্ত্রণালয় ফাইলটি ছেড়ে দেবেন
এবং আমি আলহামদুলিল্লাহ কেন লিখেছি, এই আলহামদুলিল্লাহ লিখেছি এই কারণেই, আজ আজ বৃহস্পতিবার ২৯ তারিখ আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে সরি আবার বলি, আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে চূড়ান্তভাবে ফাইলটি অনুমোদন দিয়েছেন এবং চিঠি ইস্যু করা হয়েছে। চিঠিটি যদিও আমি এখনও পাইনি, ইনশাল্লাহ পাওয়ার সাথে সাথে আমি আরেকটি ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ, আপনাদেরকে জানিয়ে দেবো চিঠিতে কি লেখা আছে না লেখা আছে সব কিছু আমি জানাবো। আমি ইতিমধ্যে যতগুলো ভিডিও আপলোড করেছি আপনারা জানেন, প্রমাণ ছাড়া আমি কখনো দিই না। তবে আজকে আপনারা অনেক অনুরোধ করেছেন ভিডিও দেওয়ার জন্য, এই জন্য আমি ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার জন্য করলাম। এই দেখেন আমি যে এখানে লিখিয়ে দিছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এখনও পর্যন্ত নীতিমালা প্রকাশিত হয়নি, তবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে কথাটা, এই কথাটাই ফাইনাল, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন হয়েছে এবং চিঠিও ইস্যু হয়েছে। এখনও পর্যন্ত আমাদের এই চিঠিটি শিক্ষা মন্ত্রণালয় এখনও পৌঁছায় নাই। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখনও পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় পৌঁছায় নাই। যদি পৌঁছায় ইনশাল্লাহ এটি প্রকাশিত হবে, ইনশাল্লাহ প্রকাশিত হবে। এবং আপনারা এই যে স্যার যে পোস্টটি করেছেন, স্যারের সম্মানিত বলতেছি, স্যার খুবই অভিজ্ঞ এবং স্যার এই কাজের মধ্যে জড়িত আছেন। এবং আপনারা জানেন আমি কিছুদিন আগে অর্থ মন্ত্রণালয়ে গিয়েছিলাম, স্যারও কিন্তু অর্থ মন্ত্রণালয়ে গিয়েছিলেন এই ব্যাপারে, মানে এই নীতিমালার ব্যাপারেও স্যারও কাজ করেন, যেহেতু স্যার শিক্ষা বোর্ডের একজন সদস্য এবং শিক্ষা বোর্ডের একজন পরিচালক হিসাবে আছেন এবং কারিকুলাম বিশেষজ্ঞ হিসাবে স্যার আছেন। তার এই নীতিমালা সম্পর্কিত অনেক তথ্যই তার জানা আছে। এবং স্যার কেন এই পোস্টটি করলেন, অনেকে আমাকে প্রশ্ন করেছেন, স্যার যেহেতু আপনি বলছেন যে প্রকাশিত হয়নি, সেহেতু স্যার কেন বললো তাহলে প্রকাশিত হয়েছে। জি, স্যার কোন ইঙ্গিতে বলেছেন, যেহেতু অর্থ মন্ত্রণালয় ফাইল অনুমোদন দিয়ে দিচ্ছেন এবং চূড়ান্তভাবে এটাও চূড়ান্ত হয়ে গেছে, এটি খালি ওয়েবসাইট প্রকাশে বাকি আছে। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছাইলেই সচিব স্যার স্বাক্ষর করলে এটা প্রকাশিত হবে ইনশাল্লাহ। এখনও পর্যন্ত যেহেতু ফাইলটি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছায় নেই, সেহেতু এটি হয়নি। আর স্যাররা তো মিটিং করেন, স্যাররা এগুলো জানেন যে এটা প্রকাশ হবে, কারণ যেহেতু চিঠি হয়ে গেছে, মানে অনুমোদন হয়ে গেছে অর্থ মন্ত্রণালয় থেকে, এখানে আর কোনো ঝামেলা নেই। স্যার এই জিনিসটা জানেন যে এটা শিক্ষা মন্ত্রণালয়ে গেলে প্রকাশিত হয়ে যাবে। এই জন্য স্যার প্রকাশ হওয়ার আগেই এটি একটু বলেছেন যে এটা প্রকাশিত হবে ইনশাল্লাহ। প্রকাশিত হয়ে গেছে, যেহেতু অর্থ মন্ত্রণালয় অনুমোদন হয়ে গেছে, এটা খালি ওয়েবসাইটে দিয়ে দিবে। আর আপনারা একটা জিনিস মনে রাখবেন, ওয়েবসাইটে কি আমাদের এই ফাইলটি অলরেডি শিক্ষা কারিগরি ও মাদ্রাসা বিভাগে এটা ওয়েবসাইটের যে ইয়াটা আছে, এটা অ্যাড করাই আছে, ইনক্লুডিং করা আছে, খালি এটা প্রকাশ করবে, মানে এই সফটওয়্যারটা ওপেন করে দেবে এই আর কি। এই জন্যই স্যার হয়তো বা বলেছেন এটা প্রকাশিত হয়ে গেছে। যাই হোক, স্যার যেটা বলেছেন সেটা আসলেই স্যার করেছেন, তার মানে আপনারা বুঝতে পারছেন, স্যারের ভাষ্য অনুযায়ীও বুঝতে পারতেছেন যে নীতিমালা আমরা খুব শীঘ্রই পাচ্ছি। আপনারা বারবার আমাকে জিজ্ঞেস করেছেন নীতিমালা কবে প্রকাশিত হবে। আমি বলেছি যে দেখেন, আপনাদেরকে আমি বারবার বলেছি, দেখেন 29 তারিখে যে চিঠিটি আজকেই প্রকাশ হওয়ার কথা ছিল, আজকে প্রকাশ হওয়ার কথা ছিল। এবং স্যার সেই অনুযায়ী যেহেতু চিঠি হয়ে গেছে, সেহেতু স্যার এই জন্যই বলছেন যে প্রকাশ হয়ে গেছে, কারণ যখনই চিঠি হয়ে গেছে তার কিছুক্ষণ পরেই স্যার এই পোস্টটি করেছেন। কারণ চিঠি হয়ে যাওয়ার পর অর্থ মন্ত্রণালয়ে যেহেতু চিঠি হয়ে গেছে, সেহেতু আর কোনো বাধা নেই এই নীতিমালা প্রকাশের, ঠিক আছে। এই জন্য হয়তো বা স্যার বলেছেন। যাই হোক, আমি আলহামদুলিল্লাহ বলেছি কেন, কারণ আলহামদুলিল্লাহ বলেছি এই জন্যই আমাদের শেষ পর্যন্ত এসে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের ফাইলটি অনুমোদন হয়ে শিক্ষা মন্ত্রণালয় রওনা দিয়েছেন, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি। যাই হোক, আমার ফেসবুকে যারা দেখেন, যারা আমাকে করেন, আমি অনেকেরই ফোন রিসিভ করতে পারিনি, এই জন্য আমি খুবই দুঃখিত। আর 2টা দিন আমি খুবই ব্যস্ত ছিলাম। কেন ব্যস্ত ছিলাম দেখেন, আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রোগ্রাম চলতেছে, এই যে তার এটা আজকে লাস্টের দিন ছিল, এই জন্য আমি ফোনটা রিসিভ করতে পারিনি। আপনাদের অনেকেই কারণে আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে 29 তারিখে এটি প্রকাশ হতে পারে। এটির যে চিঠি যেহেতু দিছি, আমি চিঠি ছাড়া আপনাদের সাথে কথা বলি না। এই যে খেলাধুলার প্রোগ্রামের যে ইয়াগুলো ছিল, আজকে ছিল আমাদের লাস্ট ছিল, এই জন্য খুবই ব্যস্ততার মধ্যে আমি দিন কাটিয়েছি, এই জন্য কারো ফোনে রিসিভ করতে পারিনি। এখনও খুবই ক্লান্ত আমি। আপনাদের যেই স্ক্রিনশটগুলো পাঠিয়েছেন এবং কেন আমি এটা করেছি, সেজন্য আমি এই ভিডিওটি আপলোড করেছি। আসলে আমি আপনাদের কাছে আবারও দুঃখ প্রকাশ করছি যে আমি আপনাদের অনেকেই ফোন রিসিভ করতে পারিনি, বিশেষ করে আমার কেন্দ্রীয় কমিটির অনেক সদস্যর ফোন রিসিভ করতে পারিনি। সো এই জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি
ওবারাকাতুহু, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো আপনারা নীতিমালা কবে প্রকাশিত হবে সেটা অবশ্যই বুঝতে পেরেছেন। তাহলে আজ রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু।